আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পালিশ পাতা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। অনেক সময় আমরা ফ্রাইড রাইস রান্না করলেও কিন্তু রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যায় না। কয়েকটি স্টেপ ফলো করে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের সম্পূর্ণ স্বাদটাই ফ্রাইড রাইসে পাওয়া যায়। এগ ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস এবং 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। এবার এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিলাম এবং সাইডে রেখে দিলাম। আজকে আমি 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে এগ ফ্রাইড রাইস রান্না করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডিম। ডিমগুলো একটি বোলের মধ্যে ভেঙে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। আমি 4টি ডিমের জন্য 1 টিস্পুন লবণ অ্যাড করেছি। আপনারা যে পরিমাণ ডিম নেবেন সে অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে লবণটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার ডিমগুলো ভেজে নেওয়ার পালা। ডিম ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার এই তেলটা একটু গরম হয়ে আসলে ডিমগুলো ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে ডিমগুলো যখন সামান্য একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে ভেঙে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেঙে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিয়েছি। দেখুন ভাজা শেষে ডিমগুলো এ পর্যায়ে এসেছে। এবার সেম প্যানটি চুলায় বসিয়ে আবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য ভাতটা কিন্তু আগের রাতে রান্না করে ফ্রিজে নরমাল পজিশনে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুন কুচিগুলো হালকা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচ কুচি নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝালই ব্যবহার করবেন। এবার আমি ভেজিটেবলগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি বরবটি কুচি, তারপর দিয়েছি কিছুটা ফুলকপি এবং কিছুটা গাজর কুচি। আমি সবজিগুলো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে এগুলো তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে এই সবজিগুলো কুক করে নিচ্ছি। সবজিটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 টেবিল স্পুন বাটার। আমি মেল্ট বাটার অ্যাড করে দিচ্ছি। ফ্রাইড রাইসের স্বাদটা পুরোপুরি পাওয়ার জন্য কিন্তু বাটারটা ইউজ করতেই হবে। এবার ভালোভাবে এই বাটারটা মিশিয়ে নিচ্ছি। এবার আগের রাতে রান্না করে রাখা ভাতটা আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আমি 2 কাপ চালের ভাত রান্না করেছি, এখানে আমার 6 কাপ ভাত হয়েছে। এই ভাত রান্নার রেসিপিটা আমার ভিডিওর শেষে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন ফ্রিজে রাখার কারণে ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এই ভাতগুলো এখন আমি যে সবজিটা রান্না করেছি এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সবজির মধ্যে ভাতগুলো। এখানে ভাত এবং সবজির রেশিওটা হচ্ছে আপনি যতটুকু চাল নেবেন ততটুকুই সবজি নেবেন। অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি সবজি রান্নার সময় অফ ক্যামেরায় 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করেছিলাম। এবার আমি এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। এগ ফ্রাইড রাইসে কিন্তু খুব বেশি সবজি ব্যবহার করা যায় না, যতটুকু চাল ততটুকুই সবজি ব্যবহার করতে হয়। কয়েক মিনিট রান্নার পর ফ্রাইড রাইসটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অনেকটাই সফট, এজন্য আমি পরে অ্যাড করে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের ভাতটা রান্না করার জন্য আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টে কষলে কষলে এই চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়ার পর পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে
তখন আপনারা বুঝবেন চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার চালটা সেদ্ধ করার জন্য আমি একটি প্যানের মধ্যে 6 কাপ পানি দিয়েছি। পানি যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন সয়াবিন তেল। এই তেলটা দিলে ভাতের গায়ে এক্সট্রা স্টার্চ লেগে থাকে না এবং ভাতটা অনেকটাই ঝরঝরে হয়ে যায়। গরম পানির মধ্যে চাল দিলে চালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। চালটা আমি 80% মতো সেদ্ধ করেছি, আর এই 80% সেদ্ধ করার জন্য আমার 5 মিনিট সময় লেগেছে। দেখুন চালটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটা দেখা যাচ্ছে উপর থেকে সেদ্ধ হয়েছে, কিন্তু ভেতরে শক্ত অংশটা রয়ে গিয়েছে। এবার এই চালটাকে তাড়াতাড়ি ঝরিয়ে নিতে হবে। চাল থেকে পানিটা যখন ঝরে আসবে খুবই দ্রুত এই চালটা কোনো একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে করে চালটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দ্রুত ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের বাতাসেও ঠান্ডা করে নিতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই রাখবেন। এবার সরিয়ে নেওয়া ভাতের মধ্যে আমি কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এই ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তেলটা ইউজ করলে ভাতের গায়ে যে আঠালো ভাবটা থাকে সেই আঠালো ভাবটা আর থাকবে না। ভাত যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন ভাতগুলো আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। ভাতের গায়ে কিন্তু এখন আঠালো ভাবটা নেই। তেল ইউজ করার কারণে অনেকটাই আঠালো ভাব চলে গিয়েছে। বলটা আমি এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেবো। আপনারা চাইলে এখানে কোনো এয়ারটাইট বক্সে রেখেও এই ভাতটা ফ্রিজে রেখে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।